আচ্ছা, আগের দিন আমরা দেখেছিলাম হচ্ছে মেটা ই-কমার্স অ্যাড অথবা ক্যাটালগ অ্যাড। অ্যাডের প্রোডাক্ট আপলোড এবং ক্যাটালগ ক্রিয়েশন। ঠিক আছে? ক্যাটালগ অ্যাড কিন্তু আমরা পুরোপুরি দেখি নাই। অর্ধেকটা দেখছিলাম, অর্থাৎ 2টা ধাপ আছে, আমরা একটা ধাপ দেখেছিলাম। সো এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা আজকে আমরা রেডি করব। এই ইন্টারফেস আনার জন্য প্রথমে আমরা কি করেছিলাম? প্রোডাক্ট আপলোড করছিলাম, প্রোডাক্টের প্রাইসিং সেট করছিলাম, প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়েছিলাম, প্রোডাক্ট সম্পর্কে বিবরণ দিয়েছিলাম। ঠিক আছে? ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করছিলাম আগের ক্লাসে, আগের ভিডিওতে। আজকে আমরা এইভাবে অ্যাডটাকে সাজাবো। এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে অ্যাডটা কিভাবে আসবে? আমরা তো অ্যাড অনেক দিয়েছি, লাইক ফলো অ্যাড দিয়েছি, এনগেজমেন্ট দিয়েছি, ভিডিও অ্যাড করেছি, কিন্তু এরকম ফরম্যাটে কিন্তু আসেনি সেই অ্যাডগুলো। একটু খেয়াল করবেন। তো আজকে এই ফরম্যাটে সাজাবো। ঠিক আছে? আজকে এই ফরম্যাটে সাজানোর পরে আমাদের টোটাল ই-কমার্স অ্যাড বা ফেসবুক ক্যাটালগ অ্যাডস এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি আপনারা আগের ক্লাস দেখেছেন, না দেখলেও ওটা একটু দেখে নেবেন। তা আমরা নরমালি কিভাবে যেতে পারি বলেন তো কেউ? যদি কারো জানা থাকে, অনেকভাবে যেতে পারি। আচ্ছা, আমি বলতে হবে না। অল টুলস থেকে ই-কমার্স ম্যানেজার, এখান থেকে যাওয়া যায়। মেটা বিজনেস সুইট থেকে যাওয়া যায়। কমার্স ম্যানেজার, এখান থেকেও যাওয়া যায়। সবগুলো এক, যেভাবে যেতে পারেন। আমরা কমার্স ম্যানেজারে আসার পরে আমরা যে ক্যাটালগগুলো বানিয়েছিলাম সেগুলো এখানে শো করছে। রাইট? এখানে আমরা প্রথমে কি করব? কমার্স ম্যানেজারে এসে এরকম ক্যাটালগ বানিয়ে নিব। ক্যাটালগের ভিতর প্রোডাক্ট আপলোড করে নেব। আমরা যদি একটা ওপেন করি, আমরা কিন্তু দেখব যে আমরা গত ক্লাসে বা আগের ভিডিওতে আমরা ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করা, প্রোডাক্ট আপলোডের নিয়ম সবকিছু আমরা বিস্তারিত দেখছিলাম। এখানে যেমন 12টা প্রোডাক্ট আছে, এখানে যদি আইটেমসে যাই, তাহলে এই যে একটা প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস সবকিছু আমরা ম্যানুয়ালি আপলোড করে ফেলছি। এবার অ্যাড দিতে হবে এটাকে, তাই তো? এইটাকে আপলোড করার পর অ্যাড দিলে এইরকম একটা ফরম্যাট রেডি হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? যে কোনো ভাবে আমরা যেতে পারি। এই অ্যাডভার্টাইজ সেট থেকে যেতে পারি, এই অ্যাডস থেকে যেতে পারি, আবার সরাসরি অ্যাড ম্যানেজার থেকেও যেতে পারি। সবভাবেই যাওয়া যাবে, একই জায়গায় নিয়ে আসবে। তো অ্যাড ম্যানেজার থেকে আসলে আমরা ক্রিয়েট থেকে এই ক্যাটালগ অ্যাড একটা অবজেক্টিভ থেকেই দেওয়া যাবে, জাস্ট একটা। সেটা হচ্ছে সেলস। সেলসে আসলে দেখুন ক্যাটালগ সেলস। এই যে আমরা যে অ্যাডটা দিচ্ছি এটাকে বলে ক্যাটালগ অ্যাড। আর আমরা এখন ক্যাটালগ সেল করব, অর্থাৎ এইরকম টাইপের অ্যাড দিতে চাইলে সেলস অবজেক্টিভ থেকেই শুধুমাত্র দেওয়া যায়। এগুলো থেকে কিন্তু দেওয়া যাবে না, এগুলো থেকে ক্যাটালগের কোনো অপশন নাই। তো এবার সেলসে এসে এখান থেকে কন্টিনিউ থেকে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। তো পুরো প্রসেসটা এক। আগে আমরা যেভাবে ডিটেইল টার্গেটিং করেছিলাম, অডিয়েন্স টার্গেটিং করেছি, লোকেশন সেট করেছি, সবকিছু এক, জাস্ট ছোট্ট একটু চেঞ্জ আছে। ওই চেঞ্জটা নিয়ে আমরা কাজ করব। এখানে দেখেন প্রথম ট্যাবে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস। আমরা কিন্তু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা শিখছিলাম, আপনাদের একটা ক্লাসে দেখাইছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি আয়ত্ত করতে না পারেন, তাহলে অ্যাডভান্স লেভেলে অ্যাড চালাতে গেলে বা বড় বাজেটের অ্যাড চালাতে গেলে, ইভেন $100 অ্যাড চালাতে গেলেও আপনারা প্রবলেমে পড়বেন। সো অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা দেখে নেবেন। সিবিও, এটাকে বলে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আচ্ছা, আমরা আছি অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এটাকে আমরা অন করে দিব ক্যাটালগ অ্যাড দেওয়ার জন্য। আচ্ছা, এইবার এইখানে ক্লিক করলে আমরা যে ক্যাটালগগুলো সেট করছিলাম, এখানে চলে যাই, একটু ব্যাক করি। এই যে দেখেন এখানে আমরা অনেক ক্যাটালগ দেখছিলাম না, আর একটু ব্যাক করি। যেগুলো আমরা সেট করছি আর কি, বা মেক করছি, যেটাই বলেন না কেন। এই ক্যাটালগ
অ্যাডে মানে ক্যাটালগে যে আপনি প্রোডাক্টগুলো তুলবেন সেখানে মিনিমাম 5টা বা 6টার উপরে তুলতে হবে। ঠিক আছে, এই যে ক্যাটালগ, ব্যাগ ক্যাটালগ, ক্যাটালগ প্রোডাক্ট, চাইনা ব্যাগ, ওয়াচ, হ্যাঁ এগুলো তো আমরা একটা ক্যাটালগ বানিয়েছি। তো এইবার এইখানে সেগুলো শো করবে। এই যে এখানে ক্লিক করলে এখানে শো করতেছে। এখানে দেওয়া কি অ্যাকশন রিকোয়ার্ড মানে হচ্ছে এখানে কিছু সেটআপ ইনকমপ্লিট আছে। তার অর্থ হচ্ছে আমি এখানে ওই 5টা বা 6টা যেটাই হোক অতগুলো প্রোডাক্ট আপলোড করি নাই, এই জন্য এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। বাট দেখেন এইটাই দিচ্ছে না ব্যাক ক্যাটালগ, কারণ এখানে প্রায় 12টা প্রোডাক্ট আপলোড করা। তা আমাদের ওয়েবসাইটে তো এরকম অনেক প্রোডাক্ট থাকবে, সেখান থেকে আমরা 200 400 500 যত ইচ্ছা এই প্রোডাক্টগুলো ওঠাতে পারবো। এগুলো আগের ক্লাসে খুব ডিটেইলস আলোচনা করছি, একটু দেখে নেবেন। আমি এখান থেকে ব্যাক ক্যাটালগটা সেট করতেছি, অর্থাৎ যে ক্যাটালগটা নিয়ে আমি অ্যাড দিব বা কাজ করব। করার পরে বাকি সব কিন্তু একই, এইখানে নতুন কোনো আলোচনা নেই, সব একই সিস্টেমে যাবে। আমরা জাস্ট একটু চেঞ্জ করি, অর্থাৎ নেক্সটে চলে যায়। নেক্সটে আসলে এখান থেকে পারফরম্যান্স গোলটা আপনি চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজনের সাথে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনে আসতে পারেন, ইমপ্রেশনে আসতে পারেন, এটা হচ্ছে আপনার প্রয়োজনের সাথে। এরপরে দেখেন প্রোডাক্ট সেট কিন্তু আমরা করছিলাম ওই যে অ্যাবোভ 1200 টাকা, অ্যাবোভ 500 টাকা, অ্যাবোভ 1000, অর্থাৎ ধরেন আমরা পয়লা বৈশাখে অ্যাড দিতে চাই, যেগুলো 500 টাকার উপরে যে প্রোডাক্টগুলো সেগুলো দিয়ে আমরা শুধু অ্যাড দিব, অর্থাৎ প্রোডাক্ট সেট আমরা আগের ক্লাসে যেটা করেছি। আবার ধরেন আমরা ঈদে অ্যাড দিতে চাই, ঈদে সবাই একটু বেশি টাকার কেনাকাটা করে, সেক্ষেত্রে ধরেন আমরা যেগুলা ব্যাগের প্রোডাক্ট 5000 টাকার উপরে সেগুলো দিয়ে অ্যাড দিব। আপাতত এখানে 2টা আছে, তাই না? আমরা যখন আরো ক্লায়েন্টের কাজ করব, আরো প্রোডাক্ট উঠাবো, সেখানে অনেকগুলো থাকবে। তো এইভাবে করে করে আমরা সেট করে করে এই ক্যাটালগ অ্যাড দিতে পারি। আচ্ছা, সো এইভাবে আমরা প্রোডাক্ট সেট কিন্তু আগের ক্লাসে ডিটেইলসে দেখছি কিভাবে এই সেট বানাতে হয়, এগুলো কোথা থেকে আসছে আপনারা কিন্তু জানেন। আগের ক্লাসটি একটু ভালো করে দেখবেন। ক্যাটালগ অ্যাড অ্যাডভান্স টাইপের অ্যাডের মধ্যে একটা, ই-কমার্স অ্যাড মানে ই-কমার্সের যে ক্লাসগুলো সেগুলোর মধ্যে ক্যাটালগ অ্যাডের ক্লাস মেইন। এটা ইনকমপ্লিট থাকলে আপনার ফেসবুক ই-কমার্স অ্যাডসের ক্লাসগুলো ইনকমপ্লিট থাকবে। ওকে, সো এগুলো একটু ভালো করে দেখে নেবেন। আমি জাস্ট আজকে অ্যাড সেট করা, আমরা যদি আগের দিনের ক্লাস করে থাকি তাহলে অ্যাড সেট করা আমাদের জন্য ইজি। আচ্ছা, অ্যাবভ 600, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে যে সকল প্রোডাক্টের, আমরা তো ব্যাগে অনেকগুলো প্রোডাক্ট তুলছি না, এখানে ধর 12টা আছে, যদি আমরা ধরে নিই এখানে 500টা প্রোডাক্ট আছে, তো যে সকল প্রোডাক্টের প্রাইস 600 টাকার উপরে সেগুলোকে আমরা অ্যাড দেখাইতে চাই। আমরা চাইলে আরো যোগ করতে পারি, ইনক্লুড করতে পারি, আরো এখান থেকে উঠাই নিতে পারি, বাট আমরা এখান থেকে কিছু তুলবো না। আমরা সরাসরি কমার্স ম্যানেজার থেকে সব তুলে রেডি করে এখানে এসে শুধু অ্যাডটা সেট করে দিব। এরপর আমাদের একটা বাজেট দিতে হবে, একটা বাজেট দিলাম, সবকিছু ঠিক আছে। এইবার দেখেন অডিয়েন্স টাইপ, এখানে 2টা আছে। হ্যাঁ, আমরা ক্যাটালগে সবসময় রিটার্গেটসে দিলে আমাদের অ্যাডের উদ্দেশ্যটা সবসময় পারফেক্ট হবে, কারণ এগুলো রিটার্গেট বা কাস্টমারের কাছে গেলে বেশিটা ভ্যালু দেয় রিটার্গেট। আমরা সেকেন্ড অপশনটা চয়েস করলাম, রিটার্গেটস অ্যাড টু পিপল হু ইন্টারঅ্যাক্ট উইথ ইওর প্রোডাক্টস অন অ্যাড অফ ফেসবুক, অর্থাৎ যারা আমাদের অ্যাডে আছে বা যাদেরকে আমি রিটার্গেট করতেছি। এইটার মানে কি, এটা যখন আমি সেট করছি আরো কিছু অপশন আমাকে দিচ্ছে নিচে, যে আপনি এবার এখান থেকে কিছু চয়েস করেন। অর্থাৎ দেখেন আমরা পিক্সেল ইভেন্ট সেটআপ শিখছিলাম, রাইট? সেলস নিয়ে আপনি যখন কাজ করবেন, সেলস ক্যাম্পেইন অবজেক্টিভ, তখন আপনার অবশ্যই পিক্সেল ইভেন্ট সেটআপ সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আপনার ইভেন্টের ডেটা থাকলে খুব বেস্ট পারফরম্যান্স পাবেন এখান থেকে। তো এইবার দেখেন ভিউ অর অ্যাডেড কার্ট বাট নট পারচেস, অর্থাৎ যারা আমাদের ওয়েবসাইট থেকে যারা আমাদের প্রোডাক্ট ভিউ করছে বা অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেস করে নাই লাস্ট 14 দিনে, আমি এখানে দিই লাস্ট 90 ডেজে,
তাহলে তাদেরকে আমরা পুনরায় অ্যাড দেখাইতে পারি। আচ্ছা, এটা টাইপিং এ নিচ্ছে না, ওয়েট। সো মানেটা বুঝেন যে আমরা কাদেরকে রিটার্গেট করতেছি, যারা আমাদের প্রোডাক্ট ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে বাট পারচেজ করে নাই। কোন প্রোডাক্ট? যে সকল প্রোডাক্ট প্রাইস আমাদের 600 টাকার উপরে। এই যে প্রোডাক্ট সেটে কিন্তু আমরা তাই দিছি, এই যে অ্যাবাউট 600 টাকা। যে সকল প্রোডাক্ট 600 টাকার উপরে, সেই সকল প্রোডাক্ট যারা ভিউ করছে, অ্যাড টু কার্ট মানে অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেজ করেনি লাস্ট 90 দিনে, এটা যারা করছে আমরা তাদেরকে আবার অ্যাড দিচ্ছি, তাদেরকে আবার একটা দেখাচ্ছি। ক্লিয়ার? একটু বুঝতে হবে। জি ম্যাম। আচ্ছা, দেখেন অ্যাডেড টু কার্ট বাট নট পারচেজ, অর্থাৎ এবার ভিউটা বাদ দিয়ে দিয়েছে। তাহলে আপনি যদি সেকেন্ড অপশন চয়েস করতে চান, এখানে আগে টিক মার্ক দিবেন যে যারা আমাদের প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেজ করেনি লাস্ট 28 দিনে। আপনি র্যান্ডম আপনার মতো সংখ্যা বসাবেন। তার জন্য পিক্সেল ইভেন্ট আগে সেট করে কয়েকটা অ্যাড চালিয়ে ওয়েবসাইটে কিছু ডেটা কালেক্ট করতে হবে। তারপরে আপনি যখন এই অ্যাডগুলো চালাবেন, বিশ্বাস করেন এত কম প্রাইসে আপনি সেল করতে পারবেন, এত কম কস্টিং লাগবে আপনার, যেটা সত্যি বলতে না চালানো পর্যন্ত বুঝবেন না। প্রথম অ্যাডের কস্টিং একটু বেশি লাগে, আস্তে আস্তে যখন এইভাবে ডেটা থাকবে, আপনার ডেটা সেভ হয়ে যাবে, তখন এই কস্টিংগুলো আস্তে আস্তে কমে আসে। আচ্ছা, আপসেল ক্রস সেল এগুলো যারা বিজনেস করে তারা বেশি ভালো বুঝে, তারপর আমি বোঝাই একটু আমার সাইড থেকে। সেটা হচ্ছে আপনি ওই যে ধরেন একটা মোবাইল কিনতে গেছেন, 25,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনছেন, আর মোবাইলে যখন পেমেন্ট করতে যাবেন, বিল দিতে যাবেন, যে এখানে একটা লোক বসে বিল নেয়, ওখানে দেখবেন মোবাইলের আরো কিছু কাভার রাখা থাকবে, 200 টাকা 300 টাকা। এটা একটা মেসেজ যে আপনি মোবাইল কিনছেন, সেটার সাথে এটাও জরুরি দরকার, বা এটাও ছোট্ট দামে একটা ছোট্ট দামের একটা প্রোডাক্ট, আপনি চাইলে নিতে পারেন। হ্যাঁ, এইগুলোকে বলে আপসেল বা ক্রস সেল, বাই সেল, পাশাপাশি সেল করা বলে। ওকে, সো এগুলো খুব একটা লাগে না। কাস্টম কম্বিনেশনটা একটু লাগতে পারে আমাদের। কাস্টম কম্বিনেশনটা কি? আপনি একাধিক শর্ত দিতে পারেন। কাস্টম কম্বিনেশনে আসলে ইন্টারেক্ট উইথ প্রোডাক্ট ফ্রম অ্যাবাউট 600 টাকা। যে সকল প্রোডাক্ট 600 টাকার উপরে, সেই প্রোডাক্টগুলোকে আমরা সেই প্রোডাক্টগুলো যারা অ্যাড টু কার্ট করছে, ভিউ করছে, পারচেজ করছে, যারা অ্যাড টু কার্ট করছে লাস্ট ধরে 30 দিনে, এই জায়গায় সংখ্যাটা দেওয়া আমি দেখেছি, একটু ঝামেলা করতে হয়, আমরা একটু দিয়ে নিই। যে সকল প্রোডাক্ট 600 টাকার উপরে, সেগুলো লাস্ট 30 দিনে যারা অ্যাড টু কার্ট করছে বাট নট পারচেজ, কিন্তু যারা পারচেজ করেনি লাস্ট 30 দিনে। এটা বুঝবেন যে লাস্ট 30 দিনে অ্যাড টু কার্ট করতেই পারে, অ্যাড টু কার্ট করেই তো সবাই পারচেজ করে, তাই না? সো যারা পারচেজ করে ফেলছে অলরেডি, তাদেরকে আমরা চাচ্ছি না। আমরা বলতেছি অ্যাড এক্সক্লুশন, মানে যারা পারচেজ করে নাই, অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেজ করে নাই, তাদেরকে আমরা চাচ্ছি। তো কাস্টম কম্বিনেশন হচ্ছে এরকম শর্ত দেওয়া টাইপের। আপনি চাইলে আরো অ্যাড ইনক্লুড করতে পারেন। এখান থেকে যারা ভিউ করছে ধরেন লাস্ট 50 দিনে, এখন 50 দিন যে দিচ্ছেন, আপনার পিক্সেলে অবশ্যই 50 দিনের ডেটা থাকতে হবে। সেই জন্য এগুলো আগে একটু অ্যাড চালিয়ে আপনার কিছু ডেটা কালেক্ট করে নিতে হয়। যারা ভিউ করছে লাস্ট 50 দিনে, তাহলে দেখেন যে প্রোডাক্টগুলো 600 টাকার উপরে, যেগুলো অ্যাড টু কার্ট করেছে লাস্ট 30 দিনে অ্যাড টু কার্ট করা হয়েছে, এবং লাস্ট 50 দিনে ভিউ করা হয়েছে, কিন্তু যেগুলো পারচেজ হয় নাই, সেগুলোকে আমরা টার্গেট করতে যাচ্ছি। ইটস কল্ড কাস্টম কম্বিনেশন। তাহলে এখানে যে অপশনগুলো আছে, আপনার প্রয়োজন অনুযায়ী, এগুলো কিন্তু সহজ, টেকনিক্যাল পার্টটা সহজ, কিন্তু আপনার বুঝে বুঝে
আপনি যে বিজনেসটা করবেন সেখানে আগে রিড করতে হবে, প্রিভিয়াস ডেটা নিতে হবে, যথেষ্ট পরিমাণ ডেটা থাকতে হবে, তারপরে আপনি এই ধরনের অ্যাডে আসলে আপনার জন্য লাভজনক হবে সেই বিজনেসটা। তো এই পর্যন্ত হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট চলে আসবেন। নেক্সট চলে আসলে আমরা এবার অ্যাডটা সাজাবো, অ্যাডের ডিজাইন করব। এখানে আমরা যে ডিজাইনটা করি বা যা যা দিব এটা আমাদের অডিয়েন্সরা দেখতে পারবে। এখানে আসার পরে দেখেন কালেকশন, অ্যাড ফরম্যাট, অ্যাড সেটআপ। ফরম্যাটে আমরা এতদিন একটা ইমেজ বা ক্যারোসেল শিখছি, কালেকশনটা কিন্তু শিখি নাই। সো ক্যাটালগ অ্যাডে এই কালেকশন অপশনটা পাবেন। ক্যারোসেলে কিন্তু আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত প্রোডাক্ট দিতে পারি, সর্বনিম্ন 2টা। কিন্তু কালেকশন অর্থাৎ এই ক্যাটালগ অ্যাডে আমরা 200, 300, 500 প্রোডাক্টও দিতে পারি, আনলিমিটেড। এটা হচ্ছে সুবিধা। তো আমরা এটার কালেকশনে যাই, কালেকশনে গেলে অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ থেকে এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। আর প্রাইমারি টেক্সটের এখানে নিয়মগুলো সেলস ফানেল বা আপনাদের যে অন্যান্য কিছু দেখানো হয়েছিল সেগুলো একটু খেয়াল করবেন, এইটা মডেল, এগুলো একটু খেয়াল করবেন। এখান থেকে প্রাইমারি টেক্সট হেডলাইন, আমরা একটা হেডলাইন দিয়ে দিই, উইন্টার কালেকশন ফর ব্যাগ। দেওয়ার পরে নিচে চলে আসি, নিচে আসার পরে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এই যে দেখুন ডেস্টিনেশন, আমাদের অ্যাডের একটা ডেস্টিনেশন বা সেটআপ মানে মেইন ডিজাইনটা এখন আমরা করব, মেইন প্রসেসটা। সেখান থেকে ক্রিয়েট নিউ, এখানে দুইটা অপশন, চুজ এ টেমপ্লেট, এটা জাস্ট একটা টেমপ্লেট, অর্থাৎ আপনি কোন টেমপ্লেটে অ্যাডটা দেখাইতে চান। স্টোর ফন্টটা হচ্ছে সর্বাধিক জনপ্রিয়, আমরা যে ছবিটা দেখলাম এটা স্টোর ফন্টের। এখান থেকে নেক্সট, তাহলে দেখুন একটা ইন্টারফেস ওপেন হইলো, এই যে প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসছে। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমরা প্রোডাক্ট তুলছি, উঠাইছি না, প্রোডাক্ট আপলোড করছিলাম, সেই প্রোডাক্ট এখানে অটোমেটিক শো করতেছে। এই যে ডেসক্রিপশন, প্রাইস সহ আমরা যা যা দিয়েছিলাম সবকিছু সহ এখানে অটোমেটিক শো করতেছে। আমাদের কিন্তু সাজানোর কোনো কাজ নাই আপাতত। এখান থেকে লেবেল, রাইট সামথিং, এই যে এখানে এখানে আমরা দিতে পারি কি ভিউ ওয়েবসাইট। ডেস্টিনেশন, ডেস্টিনেশনে প্রোডাক্টের ইউআরএলটা দিতে হবে। ঠিক আছে, আপনি যে ইউআরএল থেকে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন এটা ডিফল্ট আছে, আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, তাহলে এখানে যখন ক্লিক করবে এই ইউআরএল এ চলে যাবে। আচ্ছা, এবার দেখেন এটা একটা ঘুরতেছে, কেন ঘুরতেছে? এখানে কিছু আসে নাই। এটার কারণ হচ্ছে, একটু ভালো করে দেখেন এখানে ডাইনামিক ভিডিও, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এই যে আমরা প্রোডাক্টের ছবি আপলোড করছি না, এগুলো থেকে এআই র্যান্ডম একটা ভিডিও জেনারেট করে দিবে, ক্যারোসেল টাইপের এআই জেনারেট করবে। ঠিক আছে, এই ব্যাগ মানে ব্যাগগুলো দেখাবে চেঞ্জ করে করে। তো এখানে 2-3টা ফরম্যাটে করা যায়। ভিডিও আপনি চাইলে আপনার ভিডিও দিতে পারেন, কিন্তু এখানে ভিডিওটা শর্ট দিবেন, শর্ট টাইমের ভিডিও। এই যে দেখেন এখানে যে পিকচারটা আছে, এটা যদি এখানে দেখায়, এই যে প্রথম যে পিকচারটা, ঠিক আছে, প্রথম এখানে ওই যে ধরেন 11 ডিসকাউন্ট, কোনো একটা মেসেজ দিবেন, কোনো একটা, এটা দিতে হয় বাট আপনি যে কোনো ভাবে দিতে পারেন। একটা ভিডিও 30 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারেন যে ফ্রি হোম ডেলিভারি চলছে ইত্যাদি, বা নিউ ব্র্যান্ড কালেকশন, ছোট্ট একটা ভিডিও। সো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে চয়েস করবেন। আমি একটা ইমেজ চয়েস করে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে এই মুহূর্তে পারফেক্ট হবে।
আর এখানে যেহেতু এগুলো ব্যানার ইমেজ বা মেইন ইমেজ, এগুলো একটু ধরেন ওই গ্রাফিক্স ডিজাইনারদের কাছ থেকে ছোটখাটো একটা ডিজাইন করে নিতে পারেন, আর না হলে ক্যানভা দিয়েও করতে পারেন। এই যে দেখেন মেসেজটা যে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি, রাইট? আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি, উপরে একটা মেসেজ থাকবে। এখানে ধরেন উইন্টার কালেকশন যে কোনো একটা ছবি, এই প্রোডাক্ট রিলেটেড, আপনি চাইলে প্রোডাক্টের ছবি দিতে পারেন, প্রবলেম নাই। সো আমাদের অ্যাডটা এইভাবে তাহলে ক্লায়েন্টের কাছে যাচ্ছে এরকম। হ্যাঁ, এখানে ইমেজের মাপটা ছোট, দেখি অন্য ইমেজ আছে কিনা। এই ইমেজটা চলে যদিও। এখানে অনেক আছে আপাতত। হ্যাঁ, আপনি যে কোনোটাই দিতে পারেন, একটা প্রাসঙ্গিক যে কোনো কিছু, বাট আমার কাছে এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক বেস্ট কিছু নাই, অপ্রাসঙ্গিক দিয়ে একটু চালাতে হবে। বাট আমরা যদি কনসেপ্টটা বুঝতে পারি তাহলে ওকে। আচ্ছা, ক্লোথ কানেকশন এটা দিয়ে দেখতে পারি। তাহলে দেখেন উপরে আমরা একটা ব্যানার দিব, এখানে একটা মেসেজ থাকবে, যে কোনো মেসেজ। হ্যাঁ, আপনি ফ্রি হোম ডেলিভারি দিবেন কিনা, আপনার যে কোনো একটা সুন্দর মেসেজ দিলে বেস্ট হবে। আপনি চাইলে প্রোডাক্টের পিকচারও দিতে পারেন, অর্থাৎ মেইন পিকচার যেটা ফিচার পিকচার মেইন। সো এটা দিলে আপনার অ্যাডের ডিজাইনটা এরকম আসবে। ওকে, সো এখানে আপনি ইমেজ দিতে পারেন, ভিডিও দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। প্রোডাক্ট সেট এখান থেকে চেঞ্জ করতে পারবেন না, এটা আগে করে আসতে হবে, আমরা যেভাবে করে আসছি। তো এবার সবকিছু মোটামুটি ওকে। ওকে, সবকিছু মোটামুটি ওকে। এখানে দেখবেন সব ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ভিডিও ভিউ, অর্থাৎ ইনস্টাগ্রাম থেকেও একই রকম দেখা যাবে। দেন ডান। ডান দিলে আমাদের এখানে দেখুন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবং এইখানে আমাদের প্রিভিউটা দেখাবে, শো করবে। ওয়েট করি, তাহলে এই যে প্রিভিউটা অলরেডি চলে আসছে। এই যে দেখেন সেম টু সেম হয়ে গেছে, দেখা যাচ্ছে? খেয়াল করতেছেন? জি ম্যাম, খেয়াল করছি। হ্যাঁ, তাহলে এই যে আমাদের নিচে প্রোডাক্ট, এখানে ফিচার্ড ইমেজ বা ব্যানার ইমেজ, উইন্টার কালেকশন ফর ব্যাগ, এই যে আমরা যে হেডলাইনটা দিয়েছিলাম এখানেও আছে, দেখেন হেডলাইনটা, এই যে মাঝখানে একটা হেডলাইন আছে। ঠিক আছে, এটা তাহলে আমাদের রেডি। সো এইরকম অ্যাডগুলো খুব অ্যাডভান্স লেভেলের এক একটা টেকনিক। তো আপনি যখন এগুলো দিতে শিখবেন, আপনি কিন্তু টেকনিক্যালি অনেক দূর আগে যাচ্ছেন। বাংলাদেশের আমজনতা থেকে আপনি এখন আলাদা, এরকম বড় বড় বিষয় নিয়ে আপনি সাজাতে পারেন, কাজ করতে পারতেছেন। ওকে, কাজে লাগবে, যে কোনো শিক্ষায় কাজে লাগবে, জাস্ট টুডে অর টুমরো, বাট লাগবেই। তাহলে আমরা একটা সুন্দর আমাদের ফর্মাল অ্যাড, যেগুলো ই কমার্স অ্যাড বা ক্যাটালগ অ্যাড, সেগুলো আমরা সব জেনে নিলাম, সেগুলো আমরা এখন মেক করতে পারবো। এই যে এই অ্যাডগুলো কিন্তু আমরা দেখি দেখি কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না যে এটা কি অ্যাড, কিভাবে দেয়। আজকে আশা করি আমরা পারবো। ম্যাম এটুকুই, মানে কি বলেন? না, মানে আমাদের কাজ তো এটুকুই না, হ্যাঁ, ক্যাটালগ মানে ইটা অ্যাডটা দেওয়ার যে তৈরি করা বা হ্যাঁ, হ্যাঁ, এই পর্যন্তই। আচ্ছা, দুইটা পার্ট, আগে কমার্স ম্যানেজার রেডি করবেন, প্রোডাক্ট আপলোড করবেন, পিক্সেল ডেটা থাকলে ওকে, দেন এসে একটা সাজাবেন, দেন পাবলিশ। ওকে, আর ঠিক আছে ম্যাম। এগুলো যদি লিঙ্কডইন বা পেজ খুলছিলেন না, মার্কেটিং হুম হুম করে, সেক্ষেত্রে এখান থেকে স্ক্রিনশটটা নেবেন।
এখানে কিছু ফর্মাল রিলেটেড পিকচার দিবেন, দিয়ে স্ক্রিনশট নেবেন যে অ্যাড সেটআপ ডান বা ক্লায়েন্ট ওয়ার্ক ডান বা এই ক্যাটালগ অ্যাড সেটআপ এর প্রয়োজনীয়তা চ্যাটজিপিটি থেকে লিখতে পারেন। ঠিক আছে, চ্যাটজিপিটি দেখাইছিলাম মনে আছে? পারবেন? আছে আছে, হ্যাঁ হ্যাঁ পারবো। ওইখান থেকে আপনার ক্যাটালগ অ্যাডের ইম্পর্টেন্সটা নিয়ে কপি পেস্ট করে লিখে দিবেন। লিঙ্কডইনের জন্য আরো বেস্ট, আমরা লিঙ্কডইনে গেলে সেটা পেয়ে যাবো লিঙ্কডইনের ক্লাসে। ওকে, কোনো কোশ্চেন থাকলে আচ্ছা, করতে পারেন অথবা আমরা আজকে রাখতে চাচ্ছি। না ম্যাম আমি বুঝতে পারছি, মানে সহজ মনে হয়েছে আমার কাছে। তারপর আসলে কাজ যখন করব তখন সমস্যাটার সম্মুখীন হব ওই সময়। এখন তো মনে হয় যে হ্যাঁ, পারবো। প্রথম টাইম একটু হবে, বাট প্রথমে একবার করে ফেললে আর সমস্যা আসবে না। ঠিক আছে, একবার শিখে রাখলে টেকনিক্যাল পার্ট তো একবার দেখলেই মনে পড়বে। ওই প্রথম ম্যাম সমস্যা হয়। আমি কাজ করতে গিয়ে যদি কোথাও আটকাই, আমি কিন্তু আপনাকে